হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 5টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে ন্যূনতম 10th পাস বা মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলস এখানে কী কী পদ আছে এবং সেখানে বয়সের ঊর্ধ্বসীমা কত, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে আশা কর্মী পদে নিয়োগ করা হবে এবং নিয়োগ করা হবে ঝাড়গ্রাম মহকুমার 4টি ব্লকের প্রত্যেকটি শূন্য পদে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদেরকে আবেদনপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে এবং জমা দেওয়ার তারিখ 5-11 নভেম্বরের 5 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখ অবধি, ছুটির দিন বাদে সকাল 11টা থেকে বিকেল সন্ধ্যা 5টার মধ্যে, ঠিক আছে? আগেই বলেছি এখানে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে? এবং কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবে। বয়স 30 থেকে 40 বছর অবধি হতে হবে। যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে? যে গ্রামের এলাকায় বাস করবে সেই এলাকাতেই আবেদন করতে হবে, ঠিক আছে? এবং গ্রুপ 1, গ্রুপ 2, MHG মেম্বার, ট্রেনিং প্রাপ্ত ধায়ী লিঙ্ক ওয়ার্কার যদি কেউ আবেদন করে তারা বাড়তি সুবিধা পাবে, ঠিক আছে? এবং যারা SC ST অধ্যুষিত এলাকায় থাকেন তারা বেশি অগ্রাধিকার পাবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আবেদনপত্রের সঙ্গে তোমাদেরকে কী কী দিতে হবে, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট, বয়সের প্রমাণপত্র, ঠিক আছে? তার সঙ্গে দেখো স্থায়ী বাসস্থানের ঠিকানা প্রমাণপত্র, ঠিক আছে? এবং কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে? এইসবগুলো লাগবে। তো শূন্যপদ আমরা একটু পরেই ডিটেলসে যাব, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে বিনপুর ব্লক গ্রাম পঞ্চায়েত সিজুয়া নেপুরা, এখানে আছে 2টি ভ্যাকেন্সি। ST প্রেফারেন্স, নো প্রেফারেন্স, ঠিক আছে? এরপরে দেখো গোপীবল্লভপুর ব্লকের গোপীবল্লভপুর গ্রাম পঞ্চায়েতে এখানে আছে 1টি ভ্যাকেন্সি, এখানে কোনো সংরক্ষণ নেই। জামবনি ব্লকের পারিহাটি গ্রাম পঞ্চায়েতে এখানে 1টি ভ্যাকেন্সি আছে এবং এখানে ST ক্যাটাগরির জন্য সংরক্ষিত, ঠিক আছে? এবারে দেখো ঝাড়গ্রাম সদর ব্লকের চান্দ্রি গ্রাম পঞ্চায়েত, এখানে আছে 1টি ভ্যাকেন্সি এবং কোনো প্রেফারেন্স নেই, ঠিক আছে? তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের আবেদনপত্র নমুনা। যদি তোমাদের এই আবেদনপত্রটি দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।